সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাইম মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি নতুন একটি মাছ চাষ সম্পর্কিত ভিডিও নিয়ে। আজকে আমাদের থাম্বনেইলটি দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে আপনাদের মাঝে কি মাছের তথ্য নিয়ে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো উন্নত জাতের নতুন বছর অর্থাৎ 2024 সালের থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটিতে আপনি যে সকল তথ্য পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এই মাছটি কিভাবে চাষ করবেন, এই মাছের খাবার এবং এই মাছ চাষ করার জন্য আপনি কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং সর্বোপরি উন্নত জাতের পোনাগুলো আপনি কিভাবে চিনবেন সে সম্পর্কে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথম কথা বলবো আপনি কোথা থেকে উন্নত জাতের পোনা সংগ্রহ করবেন। দেখুন, আপনারা যারা মাছ চাষি ভাইরা রয়েছেন এবং নতুন উদ্যোক্তা রয়েছেন, সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন না বিধায় আপনারা কিন্তু লাভবান হতে পারেন না। তো তাই আমি আপনাদেরকে বলবো, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ মাছের পোনা নিতে পারেন। আমরা কিন্তু মাছ এবং মাছের রেণু পোনা উৎপাদন করে আপনাদের মাঝে সরবরাহ করি। তাই আপনারা যারা মাছের পোনা সহ রেণু পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে, আপনি সরাসরি আমাদের হ্যাচারি ভিজিট করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। এরপরে আপনাকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে একটি পুকুর প্রস্তুতিকরণ। আজকের ভিডিওটিতে পুকুর প্রস্তুতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো, আশা করি সবগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনাকে সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করতে হবে এমনভাবে যে পুকুরটি হবে একটি আদর্শ পুকুর, এবং তার আগে নির্বাচন করতে হবে ঠিক যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে একটি আয়তাকার পুকুর আপনাকে নির্বাচন করতে হবে এবং পার হতে হবে ঢালু। আশেপাশে সেচ ব্যবস্থাপনার একটি ব্যবস্থা থাকতে হবে এবং পরিবহন যাতায়াত ব্যবস্থা আপনাকে সঠিক রাখতে হবে। তাহলে আপনি কিন্তু একটি পুকুর পেয়ে গেলেন। এরপরে আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে। পুরাতন পুকুর থেকে নতুন পুকুরে এই মাছগুলো কিন্তু ভালোই হয়, অর্থাৎ আপনাকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দ্রবণ অর্থাৎ যে বিষয়টি সেটি হচ্ছে প্রতি শতকে 1 কেজি হার ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন পানির গুণগত মান ঠিক রাখার জন্য। এবং অ্যান্টিফাঙ্গাল যে দ্রবণটা রয়েছে, অর্থাৎ আপনি যখন পরিবহনকৃত মাছের পোনাটি সংগ্রহ করবেন তখন অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরেই কিন্তু প্রত্যেকটি মাছকে আপনি অমুক্ত করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এর ভিতরে আরও একটি বিষয় থেকে যায়, সেটি হচ্ছে যে পানির যে গুণগত মান। আমি একটু আগেই বলেছি পানির গুণগত মান ঠিক রাখার জন্য আপনি প্রতি শতকে 1 কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করবেন। এবং সেচের যে ব্যবস্থাটি রয়েছে, অর্থাৎ আপনি যদি পুরো পুকুরটি না শুকিয়ে ফেলতে পারেন তাহলে প্রতি শতকে আপনি রোটেন পাউডার ছিটিয়ে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। এইভাবে আপনি একটি পুকুর প্রস্তুত করে নিলেন। এরপরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে মাছের খাবার। আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে খাবারের উপর জোর দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো উন্নত মানের ফিড খাবার খাওয়াবেন এবং প্রত্যেকটি মাছের গড় ওজন অর্থাৎ তার যে দৈহিক ওজন রয়েছে তার উপরে ভিত্তি করে, এবং প্রতি 15 দিন পর পর আপনি কিন্তু চাইলে জাল টেনে মাছের গ্রোথ দেখতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাই আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে উন্নত জাতের পোনাটি আপনি পাচ্ছেন কিনা এই বিষয়ে নিশ্চিত করুন। তাই আমি আবারও বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি প্রত্যেকদিন নতুন নতুন মাছের চাষ করে কীভাবে লাভবান হতে পারেন এবং নতুন পোনার তথ্য পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।